পাঁচ ওয়াক্ত নামাজ আমরা সঠিক নিয়মে কিভাবে আদায় করব। সারাদিন যে আমরা নামাজ আদায় করব, এই নামাজ আদায় করার সঠিক পদ্ধতি কি, কোন সময় সুন্নত পড়ব, কোন সময় ফরজ আদায় করব, আমরা সংক্ষিপ্তভাবে বিষয়গুলো জেনে নিব। আমাদের এই একটা ভিডিওর মাধ্যমে কিন্তু আমাদের সমস্ত নামাজ আমরা শিখে ফেলতে পারবো ইনশাল্লাহ। এজন্য আমাদেরকে কিন্তু মনোযোগ সহকারে শিখতে হবে, ধৈর্য ধারণ করতে হবে এবং পুরোটা ভিডিও ভালোভাবে দেখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা এখানে নফলের আলোচনা করব না, কারণ নিষিদ্ধ যে সমস্ত অক্ত রয়েছে সেগুলো বাদেই, বা মাকরু অক্ত যেগুলো রয়েছে সেগুলো বাদেই কিন্তু আমরা যে কোনো সময় যে কোনো রাকাত কিন্তু যত রাকাতের মনে চায় নফল নামাজ আদায় করতে পারবো। আমরা যেটা আলোচনা করবো সেটা হচ্ছে শুধুমাত্র সুন্নাহ এবং ফরজ নামাজগুলো কীভাবে কোন সময় কত রাকাত পড়তে হয় এই বিষয়টা সম্পর্কে আমরা আলোচনা করব। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, প্রথমেই আমাদেরকে যে নামাজটি পড়তে হবে সেটা হচ্ছে ফজর নামাজ। ফজরের ক্ষেত্রে আমরা 4 রাকাত পড়ব, মোট 4 রাকাত, একত্রে 4 রাকাত নয়, মোট 4 রাকাত, অর্থাৎ প্রথমে আমাদেরকে 2 রাকাত সুন্নত পড়তে হবে। ফজরের নামাজের যাওয়ার আগে, জামাতের সাথে যাওয়ার আগে আমাদেরকে, আমরা যদি আলাদা হয় বা নারী হয়, আমরা কিন্তু ঘরের মধ্যে অথবা মসজিদে গিয়ে সুন্নত পড়তে পারবি। সেক্ষেত্রে আমাদেরকে 2 রাকাত সুন্নত আদায় করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরে যে সুন্নত পড়তেন, এখানে 2টা সূরা বেশি পড়তেন। একটি হচ্ছে প্রথম রাকাতে তিনি সূরা কাফিরুন পড়তেন, আর দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পাঠ করতেন। তো এই 2টা সূরা আমরা পাঠ করতে পারি। প্রথম রাকাতে সূরা কাফিরুন, দ্বিতীয় রাকাতে সূরা ইখলাস পড়তে পারি। অন্য সময় পরিবর্তন করে পড়া যেতে পারে, কোনো সমস্যা নেই। তবে এই সুন্নত যে নামাজ আমরা আদায় করব ফজরের, এক্ষেত্রে আমাদেরকে যে নিয়তটা করতে হবে সেটি হচ্ছে মনে মনে সংকল্প করব যে এখন আমি ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছি, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছি। এতটুকু সংকল্প মনের মধ্যে হলে যথেষ্ট হয়ে যাবে। সেক্ষেত্রে আমরা প্রথমে তাকবীর বলে দাঁড়িয়ে যাব, নিয়ত করেছি, তাকবীর বলে দাঁড়িয়ে যাব, এরপরে সানা পড়ব, সানা পড়ার পরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ব, এরপরে বিসমিল্লাহ বলে যে কোনো একটা সূরা মিলাবো। সেক্ষেত্রে আমরা সূরা কাফিরুন পড়তে পারি। এরপরে রুকুতে যাব, রুকুতে যে তাসবিহ রয়েছে সেটা পাঠ করব। এরপরে রুকুত তাসবিহ শেষ হয়ে গেলে দাঁড়িয়ে যাব, এরপরে সেজদায় যাব, সেজদা 2 সেজদা করে আমরা সোজা দাঁড়িয়ে যাব। এরপরে প্রথমে বিসমিল্লাহ বলে সূরা ফাতিহা পড়ব, এরপরে বিসমিল্লাহ বলে যে কোনো একটা সূরা মিলাবো। এরপরে আমরা রুকুতে যাব, রুকু থেকে সেজদায়, তারপরে যখন বৈঠকে বসবো, বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আমরা সালাম ফিরিয়ে দেবো। ব্যাস, আমাদের 2 রাকাত সুন্নত, ফজরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় হয়ে গেল। এটা আমাদের একবারে শুরুর নামাজ। এরপরে আমরা যেটা পড়বো সেটা হচ্ছে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায় করবো। সেক্ষেত্রে আমাদেরকে কিন্তু মনে সংকল্প করতে হবে, মনে রাখতে হবে যে প্রত্যেকটা ইবাদতের ক্ষেত্রে কিন্তু আমাদেরকে নিয়ত করতে হবে। নিয়ত কিন্তু আবশ্যক, না বলে কিন্তু আমরা আমাদের যে ইবাদত আছে সেটা কিন্তু আদায় হবে না, আমাদের কবুল হতে পরের বিষয়। দেখুন, এখানে কিন্তু আমরা ফজরের 2টা নামাজ আদায় করলাম, একটা সুন্নত নামাজ আর একটা হচ্ছে ফরজ নামাজ আদায় করছি। সুতরাং 2টাকে কিন্তু আলাদা আলাদা করতে হবে, একটা হচ্ছে ফরজ আর একটা হচ্ছে সুন্নাহ। 2টাকে কিন্তু আলাদা আলাদা করে আমাদেরকে নিয়ত করতে হবে, সংকল্প করে আলাদা করে দাঁড়াতে হবে। সুতরাং আগে আমরা সুন্নত পড়েছি, এবার আমরা ফরজের নিয়ত করব যে 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করছি, 2 রাকাত ফজরের ফরজ নামাজ আদায় করছি। এতটুকু সংকল্প করলে কিন্তু আমাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। এরপরে আমরা ইমামের সাথে যদি জামাতের সাথে নামাজ আদায় করি তাহলে এক পদ্ধতি, আর ঘরের মধ্যে পড়লে আর এক পদ্ধতিতে আমরা আদায় করতে হবে। ঘরের মধ্যে পড়লে সব কিছু আমরা নিজেকেই পড়তে হবে, নিজেকে আদায় করতে হবে। আর যদি ঘরের মধ্যে না পড়ি, ইমামের সাথে পড়ি, সেক্ষেত্রে যখন সূরা কিরাত ইমাম সাহেব পড়বেন, নিয়ত করে দাঁড়িয়ে যাবে ইমামের সাথে। শুধুমাত্র যখন ইমাম সাহেব সূরা কিরাত পড়বেন তখন আমি চুপচাপ থাকবো, আর বাকি সময় যে সমস্ত তাসবিহ রয়েছে, সানা রয়েছে, এরপরে রুকুর তাসবিহ রয়েছে, সেজদার তাসবিহ রয়েছে, সবগুলো আমি পাঠ করবো। এবং দ্বিতীয় রাকাতের বৈঠকে কিন্তু তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সবগুলো আমরা পড়বো। এরপরে ইমাম সাহেব ডান দিকে বা দিকে সালাম ফিরাবেন, আমরা সালাম ফিরে দেবো। আর একাকী নামাজ পড়লেও আমরা সূরা কিরাত সবগুলো মিলিয়ে তারপরে পড়বো। এরপরে আমরা ডান দিকে বা দিকে সালাম ফিরে দেবো। এই হচ্ছে ফজরের নামাজ শেষ। ফজরের 4 রাকাত শেষ হয়ে গেলে সুন্নত 2 রাকাত, ফরজ 2 রাকাত। এরপর আমরা চলে যাব জোহরের নামাজে। জোহরের নামাজ আমরা মোট 10 রাকাত পড়বো। নফলের ক্ষেত্রে সেটা আপনাদের যত বেশি পারেন সেটা পড়বেন, কিন্তু স্বাভাবিকভাবে সুন্নাহ এবং ফরজ যেটি রয়েছে সেটি হচ্ছে যে জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আমরা পড়ে নিব। জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত আমরা পড়বো। সেক্ষেত্রে মনে মনে সংকল্প করবো যে আমি জোহরের 4 রাকাত সুন্নাহ নামাজ আদায় করছি। এখানে কিন্তু একটু পরে আমাদেরকে আবার আলাদা নামাজ আদায় করতে হবে, সেজন্য কিন্তু আলাদা আমাদেরকে সংকল্প করতে হবে। এই জন্য প্রথমে আমরা নিয়ত করবো যে 4 রাকাত জোহরের সুন্নাহ নামাজ আদায় করছি। এতটুকু মনের মধ্যে সংকল্প করে যদি আমরা দাঁড়িয়ে যাই, এখানে একটু ভালো করে খেয়াল করতে হবে, এটা কিন্তু সুন্নাহ নামাজ আদায় করছে এবং 4 রাকাত। এক্ষেত্রে আমাদেরকে একটা বিষয় লক্ষ্য করতে হবে, সেটি হচ্ছে যে এই 4 রাকাত নামাজ আদায় করার সময় আমাদেরকে 4 রাকাতেই কিন্তু সূরা কিরাত মিলাতে হবে। অর্থাৎ প্রথম রাকাতেও যেমন সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলাবো, দ্বিতীয় রাকাতেও মিলাতে হবে সূরা ফাতিহার সাথে অন্য সূরা, তৃতীয় রাকাতেও মিলাতে হবে, চতুর্থ রাকাতেও মিলাতে হবে, না হলে কিন্তু আমাদের নামাজ পরিপূর্ণ হবে না। সুন্নতের জোহরের সুন্নতের 4 রাকাতে আমাদেরকে সূরা মিলাতে হবে। এবং দ্বিতীয় রাকাতে যখন আমরা বৈঠকে বসবো তখন কিন্তু শুধুমাত্র তাশাহুদ পড়বো, অন্য কিছু পড়া যাবে না। যদি তাশাহুদ ছাড়া অন্য কিছু পড়ে ফেলে বা দুরূদ শরীফ একটু বেশি পড়ে ফেলি তাহলে কিন্তু আমাদের
যে সাহু সেজদা আমাদেরকে আদায় করতে হবে। এই জন্য দ্বিতীয় রাকাতে শুধুমাত্র তাশাহুদ পড়বো, সোজা দাঁড়িয়ে যাবো। এরপরে চতুর্থ রাকাতে যখন আমরা বৈঠকে বসবো তখন কিন্তু তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সব কিছু পড়ে আমরা ডান দিকে বাঁ দিকে সালাম ফিরিয়ে দেবো। এ হচ্ছে জোহরের 4 রাকাত সুন্নত। এরপরে রয়েছে জোহরের 4 রাকাত ফরজ নামাজ রয়েছে। জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করার ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে মনে সংকল্প করতে হবে যখন আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। দেখুন একটু আগে কিন্তু 4 রাকাত আমরা সুন্নত আদায় করেছিলাম, জোহরেরই ছিল। এই জন্য আলাদা আলাদা করে মনে সংকল্প করতে হবে, স্পষ্ট করতে হবে যে আমি এখন কি পড়ছি, কোন নামাজ পড়ছি। আমি 4 রাকাতে কিন্তু আগেও পড়েছি, এখনও পড়েছি, কিন্তু এখনকার 4 রাকাত হচ্ছে ফরজ, আগেরটা ছিল সুন্নাহ। এই জন্য আলাদা করে নিতে হবে যখন আমি জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। যদি আমি একাকে আদায় করি তাহলে স্বাভাবিকভাবে নামাজের মতো আদায় করব, কিন্তু শুধুমাত্র শেষের যে 2 রাকাত রয়েছে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ রাকাতের থেকে সেখানে কিন্তু আমাদেরকে সূরা কিরাত মিলানো লাগবে না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়লে হয়ে যাবে। প্রথম 2 রাকাতে সূরা কিরাত মিলাতে হবে, অর্থাৎ সূরা ফাতিহা পড়তে হবে, অন্য সূরা পড়তে হবে প্রথম 2 রাকাতে। জোহরের 4 রাকাতের প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হবে, তৃতীয় রাকাত এবং চতুর্থ রাকাতে শুধুমাত্র সূরা ফাতিহা পড়লে যথেষ্ট হয়ে যাবে। আর যদি ইমামের সাথে নামাজ পড়ি তাহলে ইমাম যা পড়ছেন আমরা চুপ থাকলে যথেষ্ট হয়ে যাবে। এবং ইমামের কিরাতের সময় ব্যতীত যে সমস্ত দোয়া দুরুদগুলো রয়েছে সমস্ত দোয়া দুরুদ আমরা প্রত্যেকে পাঠ করবো, সানা পড়বো। রুকু সাজদার মধ্যে যে সমস্ত দোয়া রয়েছে যেগুলো উঠা বসার সময় যে আল্লাহু আকবার বা সামি আল্লাহু লিমান হামিদা বলতে হয়, সবগুলো আমরা পড়বো। এরপর আমাদের যখন জোহরের 4 রাকাত ফরজ নামাজ আদায় হয়ে গেল, এরপরে আমরা চলে যাব সুন্নতে। এখানে আমাদেরকে 2 রাকাত সুন্নত আদায় করতে হবে। এই 2 রাকাত সুন্নতের জন্য আমরা মনে মনে সংকল্প করব যে এখন আমি জোহরের 2 রাকাত সুন্নত নামাজ আদায় করছি। যখন আমার সংকল্প হয়ে যাবে এরপর স্বাভাবিক নামাজের মতো আমরা সূরা কিরাত মিলিয়ে দ্বিতীয় রাকাতের বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দিব। এই মোট জোহরের 10 রাকাত চলে গেল। এরপরে আসর রয়েছে, আসরের আগে আমরা 4 রাকাত সুন্নত পড়ে নিতে পারি। জোহরের মধ্যে যেরকম পড়েছিলাম সেরকম আমরা পড়ে নিতে পারি। সেক্ষেত্রে মনের মধ্যে সংকল্প করবো যে আমি এখন আসরের 4 রাকাত সুন্নত আদায় করছি। এখানেও কিন্তু প্রত্যেকটা রাকাতে কিন্তু আমাদেরকে সূরা কিরাত মিলাতে হবে। এরপরে রয়েছে আসরের 4 রাকাত নামাজ, এবং সেক্ষেত্রে আমরা আলাদা করে সংকল্প করবো যে এখন আমি আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। আসরের 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। সংকল্প করার পর যখন আসরের নামাজে দাঁড়িয়ে গেলাম, আসরের নামাজ ইমামের সাথে যদি পড়ি শুধুমাত্র সূরা কিরাত বাদে সমস্ত তাসবিহ যেগুলো সবগুলো পড়বো। আর যদি একাকী পড়ি সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আমি সূরা কিরাতের ক্ষেত্রে কিন্তু প্রথম 2 রাকাতে সূরা মেলাতে হবে। যেমন জোহরের ফরজ নামাজে জোহরের যে ফরজ 4 রাকাত ছিল সেখানে কিন্তু আমরা প্রথম 2 রাকাতে সূরা মিলিয়েছি, পরের 2 রাকাতে কিন্তু মিলাইনি। ঠিক তদ্রুপভাবে আসরের নামাজেও সেম টু সেম একই। আসরের নামাজেও কিন্তু আমাদেরকে প্রথম 2 রাকাতে সূরা কিরাত মিলাতে হবে, অর্থাৎ সূরা ফাতিহার সাথে অন্য সূরা পড়তে হবে। পরের যে 2 রাকাত রয়েছে অর্থাৎ তৃতীয় এবং চতুর্থ রাকাতে কিন্তু আমাদেরকে সূরা ফাতিহার সাথে অন্য কোনো সূরা মিলাতে হবে না। এই হচ্ছে আসরের নামাজ, আমরা এভাবে পড়ে নিব। আসরের ফরজ নামাজ শেষ হয়ে গেল। এরপরে রয়েছে মাগরিবের নামাজ। মাগরিবের নামাজের বিষয়টা আর একটু বেশি করে খেয়াল করতে হবে। মাগরিবের নামাজ হচ্ছে 3 রাকাত পড়তে আমাদেরকে, প্রথমে 3 রাকাত ফরজ নামাজ পড়তে হবে, যেন আমরা মনে মনে সংকল্প করে নিব। এবং স্বাভাবিকভাবে প্রথম রাকাতে কিন্তু আমরা সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলে রুকু সাজদা করে দাঁড়িয়ে যাব। দ্বিতীয় রাকাতেও আমরা সূরা ফাতিহার সাথে অন্য একটা সূরা মিলাবো, এরপরে আমরা রুকু সাজদা করে বসে পড়বো। এখানে দ্বিতীয় রাকাতে আমরা বসবো। দ্বিতীয় রাকাতে বসে যে কাজটি আমাদেরকে করতে হবে, শুধুমাত্র আমাদেরকে তাশাহুদ পড়তে হবে। এখানে কিন্তু দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়লে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে, সাহু সাজদা দিতে হবে। সুতরাং শুধুমাত্র তাশাহুদ পড়ে আমরা সোজা দাঁড়িয়ে যাব। এবং তৃতীয় রাকাতে যে দাঁড়িয়েছে এখানে কিন্তু আমাদেরকে সূরা মিলাতে হবে না, শুধুমাত্র সূরা ফাতিহা পড়লে হয়ে যাবে। অর্থাৎ সূরা ফাতিহা পড়বে, এরপর আমাদেরকে সূরা মিলাতে হবে না। আমরা রুকুতে যাব, রুকু থেকে সিজদায় যাব, সিজদায় গিয়ে তারপর সিজদা থেকে উঠে বসে পড়বো। এরপরে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে আমরা বৈঠকে সালাম ফিরিয়ে দিব। তাহলে কিন্তু আমাদের মাগরিবের নামাজ হয়ে গেল। মাগরিবের নামাজ আর অন্য নামাজের মধ্যে কিছুটা পার্থক্য আমরা বললাম যে প্রথম 2 রাকাত আমাদেরকে সূরা কিরাত মিলাতে হবে, কিন্তু দ্বিতীয় রাকাতে আমরা বৈঠকে বসবো এবং বৈঠকে বসে শুধুমাত্র তাশাহুদ পড়বো। এখানে কিন্তু বেশি পড়লে কোনো সমস্যা হয়ে যাবে, অর্থাৎ আমাদেরকে সাহু সাজদা আদায় করতে হবে। এবং তৃতীয় রাকাতে আমরা তাশাহুদ, দুরূদ শরীফ সবগুলোই পড়বো। আর তৃতীয় রাকাতে কিন্তু দাঁড়িয়ে আমাদেরকে সূরা কিরাত মিলাতে হবে না। এরপরে রয়েছে মাগরিবের 2 রাকাত সুন্নত। আমরা মাগরিবের 2 রাকাত সুন্নতের জন্য মনে মনে সংকল্প করে নিব। এবং ফজরের যেরকম 2 রাকাত সুন্নত আদায় করেছি, জোহরের পরে যেরকম 2 রাকাত সুন্নত আদায় করেছি, ঠিক সেভাবে শুধুমাত্র সংকল্প চেঞ্জ করে, অর্থাৎ আমি এখন মাগরিবের 2 রাকাত সুন্নত আদায় করছি, এই সংকল্প করে কিন্তু আমরা মাগরিবের নামাজ আদায় করে ফেলতে পারি। এরপরে রয়েছে এশার নামাজ। এশার নামাজের ক্ষেত্রে আমরা কিন্তু আগে সুন্নত 4 রাকাত পড়ে নিতে পারি। এরপরে আমরা 4 রাকাত এশার নামাজ আমাদের সাথে আদায় করব। 4 রাকাত এশার নামাজ আদায় করার ক্ষেত্রে অবশ্যই অন্যান্য নামাজে যেভাবে রয়েছে সেভাবে ফলো করতে হবে। তবে এখানে কিন্তু মাগরিবে এবং এশার নামাজে কিন্তু কেরাত কিন্তু জোরে পড়া যায়, সেই সুযোগ কিন্তু রয়েছে। কিন্তু আগের যে নামাজগুলো ছিল, তো দিনের যে নামাজগুলো রয়েছে সেগুলো কিন্তু কেরাত পড়া যায় না। তবে ফজরের নামাজেও কিন্তু জোরে কেরাত পড়া যায়। ফজরে, মাগরিবে এবং এশায় এই 3 ওয়াক্ত নামাজ রয়েছে, এই 3 ওয়াক্ত নামাজে কিন্তু জোরে জোরে কেরাত পড়া যেতে পারে। এশার নামাজও আমরা যেমনটি করছি
পড়তে পারি তো 2 রাকাত পড়তে পারি। সেক্ষেত্রে আমরা এশা নামাজে যখন ফরজের জন্য দাঁড়িয়ে গেলাম 4 রাকাত মনে মনে সংকল্প করলাম যে এখন আমি এশার 4 রাকাত ফরজ নামাজ আদায় করছি। সংকল্প করার পরে এরপরে আমরা প্রথমেই যদি একাকী নামাজ পড়ি তাহলে প্রথম 2 রাকাতে আমরা কিন্তু সূরা কিরাত মিলাবো, লাস্টের 2 রাকাতে কিন্তু সূরা কিরাত মিলানো লাগবে না। ঠিক ইমাম সাহেবের সাথে যদি থাকে তাহলে তো আমাদেরকে চুপচাপ করে দাঁড়িয়ে থাকলে যথেষ্ট হয়ে যাবে। বাকি রুকু সেজদা আমরা সবগুলো ঠিকঠাক মতো করব। এখানেও কিন্তু ভালো করে খেয়াল করতে হবে, প্রথম 2 রাকাতে সূরা কিরাত মিলাবো, দ্বিতীয় রাকাতের বৈঠকে কিন্তু শুধুমাত্র তাশাহুদ পড়বো। একটু বেশি পড়ে ফেললেই কিন্তু আমাদেরকে সাহু সেজদা আদায় করতে হবে। সুতরাং আমরা এশার 4 রাকাতে প্রথম 2 রাকাতে কিন্তু শুধুমাত্র বৈঠকের সময় তাশাহুদ পড়বো এবং চতুর্থ রাকাতের বৈঠকে কিন্তু আমরা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা সব পড়বো। এরপরে আমরা এশা নামাজের ফরজ হয়ে গেলে তারপরে 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করব। সেক্ষেত্রে কিন্তু আমরা স্বাভাবিকভাবে যে সুন্নাহগুলো আদায় করতে থাকি সেভাবে আদায় করব। শুধুমাত্র মনে সংকল্প করবো যে এখন আমি এশার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি, এশার 2 রাকাত সুন্নাত নামাজ আদায় করছি, এতটুকু মনের মধ্যে সংকল্প হলো যথেষ্ট হয়ে যাবে। এবং স্বাভাবিকভাবে অন্য নামাজের মধ্যে সূরা কিরাত মিলিয়ে দ্বিতীয় রাকাতের বৈঠকে বসে তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে দিব। এবং এরপরে রয়েছে বেতের নামাজ। এই বেতের নামাজটা আমাদেরকে একটু খেয়াল করতে হবে। তো বেতের নামাজের ক্ষেত্রে আমরা 3 রাকাতের সংকল্প করব যে এখন আমি 3 রাকাত বেতের নামাজ আদায় করছি। এটা সংকল্প করার পরে আমরা কিন্তু মাগরিবের মতোই অনেকটা প্রথম 2 রাকাত আদায় করব, অর্থাৎ মাগরিবের যেরকম প্রথম 2 রাকাতে আমরা সূরা কিরাত মিলিয়ে থাকি সেভাবে আদায় করব। এবং দ্বিতীয় রাকাতের বৈঠকে কিন্তু আমাদেরকে শুধুমাত্র তাশাহুদ পড়তে হবে এবং দ্বিতীয় রাকাত কিন্তু মাগরিবের মতোই পড়ে এরপর তৃতীয় রাকাতের জন্য আমরা দাঁড়িয়ে গেলাম। তৃতীয় রাকাতেই হচ্ছে মাগরিবের থেকে একটু ভিন্নতা রয়েছে, অর্থাৎ মাগরিবের নামাজে কিন্তু তৃতীয় রাকাতে আমরা সূরা কিরাত মিলাইনি, কিন্তু বেতেরের নামাজে কিন্তু আমাদেরকে সূরা কিরাত মিলাতে হবে। সূরা ফাতিহার পরে অন্য একটু সূরা অবশ্যই পাঠ করতে হবে। এরপর আমরা রুকুতে যাব না, বরং ওই সময় আমরা আল্লাহু আকবার বলে হাত বেঁধে আমরা দোয়ায় যে কুনুতটি রয়েছে সেই দোয়া কুনুতটা আমরা পাঠ করব। দোয়া কুনুত পাঠ করে এরপরে রুকুতে যাব, রুকু থেকে সেজদা যাব, সেজদা যে বৈঠকে বসে ডানে বায়ে সালাম ফিরিয়ে দেবো। এভাবে কিন্তু বেতের নামাজটা আমরা আদায় করব। অর্থাৎ মাগরিবে কিন্তু তৃতীয় রাকাতে আমরা কিন্তু সূরা কিরাত মিলাইনি, কিন্তু বেতেরে কিন্তু আমাদেরকে ঠিক মিলাতে হবে, সাথে সাথে আমাদেরকে একটি দোয়ায়ে কুনুতও পাঠ করতে হবে। এভাবে যদি আমরা প্রত্যেকদিন দৈনন্দিন নামাজ আদায় করি তাহলে আমাদের ফরজ এবং সুন্নাহ নামাজগুলো আদায় হয়ে যাবে। আর নফলের ক্ষেত্রে তো আমরা বলেছি আমরা যত বেশি পারি পড়তে পারি, যে কোনো সময় বেশি করে পড়তে পারি, হারাম মাকরুহ বাতে সমস্ত সময় কিন্তু আমরা নফল নামাজ আদায় করতে পারি।